হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। সকাল হয়েছে, মানে শুরু রান্নাঘরে চলে যাওয়া, বাকি কাজকর্ম সেরে ভগবানের ভোগ বানাতে হবে। তো আজকে অন্য ভোগের সাথে যেটা হবে সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো, শেয়ার করব তোমাদের মধ্যে। তো আজকে হবে লাউ শাক, আলু, বেগুন এবং বড় বড়ি দিয়ে রসা। তো লাউ শাক এখন গরমকাল, খুব উপকারী। তো চলো বন্ধুরা, সমস্ত সবজিগুলো আমান্য করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে বড় বড়িগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, একটুখানি আঁচটা কমিয়ে দিয়েছি। তোমরা সকলেই জানো যে খুব বেশি আছে বড়ি ভাজলে বড়িটা পুড়ে যায়, তেতো হয়ে যায়। তো বড়িগুলো ভেজে আমি তুলে নিলাম। এখন আমি ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এখন কিন্তু আমি কিছু ফোড়ন দিলাম না, হয়তো পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে দেখতে পারবে যে পরপর কী দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা কোরানো, আমি গ্রেট করে দিই, তোমরা বেটেই দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম কিছুটা নুন। তো এই নুন আর আদা দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষে নেব। তো আমি গ্যাসের ফ্লেমটা এখনও কমিয়েই রেখেছি, পরপর সব কিছু দিতে থাকবো। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, রান্নায় অপরিহার্য, আমরা সকলেই জানি, রঙের জন্য, এবং এর অনেক গুণ আছে। তো যাই হোক, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিলাম। এবং আলু বেগুন একসঙ্গে আমি দিইনি, পরে বেগুনটা দিয়েছি। বেগুন আলু দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি। আর এইটা একটা কি গরমের মধ্যে এরকম পাতলা একটা রসা বা ঝোল যাই বলো, সেটা দিয়ে কিন্তু ভালো, মানে স্বাস্থ্যকর একটা খাবার তৈরি হয় এবং গরমের জন্য খুবই উপকারী। এবার আমি কিছুটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর আমরা সকলেই জানি জিরে আমাদেরকে শুধু স্বাদ দেয় না রান্নায়, জিরের অনেক গুণ। জিরে আমাদেরকে, মানে যারা একটু চেহারা ভারী সেটা কমাতেও জিরের জল আমাদের সাহায্য করে। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু গরমের ঝোল সেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, শুকনো লঙ্কা ব্যবহার করব না। তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা আর গুঁড়ো দিতে পারো। এবার আমি টুকরো করে কেটে রাখা লাউ শাকগুলো আমি ডাঁটা পাতা সমেতই দিয়েছি, এবং এটা দিয়ে আমি এবার একটুখানি নাড়াচাড়া করে নেবো ভালো করে। কারণ অন্য সবজিগুলো কিন্তু নাড়াচাড়া করে অনেকটা নরম হয়ে গেছে, তো লাউ শাক সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময় যাবে না। তো সেই জন্য আলু বেগুন, ওইগুলো বেগুনও নরম, কিন্তু বেগুনটাও আমি দিয়ে দিয়েছিলাম যাতে তরকারিটা মিশে যায়, একদম মাখা মাখা হয়ে যায়। তো যাই হোক, এবারে এগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি আমি। নেড়ে নেড়েই আমাকে কষে নিতে হবে। এই পর্যায়ে আমি এখনও পর্যন্ত যা যা দিয়েছি সেগুলো আর একবার বলে দিই। দিয়েছি আমি আদা, দিয়েছি নুন, দিয়েছি হলুদ, আর কিছু দিইনি। এবার এটাকে ভালো করে কষে নেব। আর এর মধ্যে রঙের জন্য, তোমরা জানো বন্ধুরা, প্রথমেই হচ্ছে দর্শনধারী, পরে গুণ বিচারী, তাই তো? তো সেই জন্যে দর্শনটাকে আগে ভালো, মানে যদি সেটা ভালো হয় তাহলে খুব ভালো লাগে, খেতেও তার উপর আগ্রহ বেড়ে যায় মানুষের, তাই না? তো সেই জন্য আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। তোমরা যদি না দিতে চাও স্কিপ করতে পারো। রঙের জন্যই এটা দেওয়া, এর মধ্যে কোনো আর কিছুর জন্যে এটা দেওয়া নয়। তো যাই হোক, ভালো করে আমি কষে নিয়েছি, একদম মাখা মাখা এটা এখন হয়েছে। কিন্তু এরপরে যেটা আমি করব, এটাকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো নেড়ে নেড়েই আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আমার যতটা পরিমাণ জল দেওয়ার প্রয়োজন ততটাই জল আমি এর মধ্যে দেব, এবং এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আলুগুলোও আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে গেছে, আর লাউ শাকটাও আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি এটাকে চাপা দিয়ে দেব, এবং চাপা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো চাপাটা এবারে খুলে দেব। ফুটে উঠেছে, তোমরা দেখো কি সুন্দর ফুটছে, তরকারির রঙটাও বেশ সুন্দর হয়েছে। আমি হালকা
করে তলার থেকে নেড়ে নেড়ে দিচ্ছি। এবার আমি যেটা দেব সেটা হলো ভেজে রাখা যে বড়িগুলো আমি ভেজেছিলাম, বড় বড় বড়ি, এগুলো ঝোলে দিলে আরও বড় হয়ে যাবে, তোমরা জানো। তো সেই বড়িটা দিয়ে আমি এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে যাতে বড়িটা সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি অপেক্ষা করব যাতে বড়িটার ভেতরেও সমস্ত মানে যা যা উপকরণ দিয়েছি সেগুলো ঢুকে যায়। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিনি। তোমরা সকলেই জানো নুন চিনি ভাই ভাই না দিলে স্বাদ নাই। যারা স্কিপ করতে চাও তারা করবে। নিরামিষ রান্নায় অবশ্যই মিষ্টি দরকার, সেই গুড় দাও আর চিনি দাও। আমি চিনিটাই দিয়েছি। তো যাই হোক, এবারে আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা অন্য পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। কড়াটাকে আমার দরকার, সেই জন্য আমি কড়াটা খালি করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। আমি একদম সবগুলো ঢেলে নিলাম একটা বড় পাত্রে, যেটায় ধরবে আমার সেটাতেই আমি ঢেলে নিলাম। তো বন্ধুরা, এইভাবে তোমরা বানালে দেখবে গরমের দিনে খুব সুন্দর লাগবে। এমনি তো আমরা গরমের দিনে তেল ঝাল মশলা খেতে চাই না, আমি কিন্তু তেলও বেশি দিইনি। আমি বড়ি ভাজার জন্য যেটুকু তেল, আর তারপরে আমি এখন আর অল্প একটু তেল ব্যবহার করব। সেটা তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ রইল। স্কিপ করে গেলে তোমরা মিস করে যাবে, তখন তোমাদের জিনিসটা ভালো হবে না। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় একটু তেল দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এবং একটা সুগন্ধ বের হবে, পাঁচফোড়নের মধ্যে অনেক কিছুই থাকে যেগুলো ভাজলে কিন্তু ভালো একটা গন্ধ বেরোয়। তো সেটা যখন বেরিয়ে যাবে তখন আমি এর মধ্যে ওই বাটিতে ঢেলে রাখা যে লাউ শাকটার সবজি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দেবো। এটাই হলো এই তরকারিটার মূল এবং প্রধান মানে অংশ যদি বলতে পারো। কারণ এই পাঁচফোড়ন দিয়ে এইটা যদি আমি কি বলে ওটাকে, সাতাল বলে না বোধহয় সম্বার বলে, যাই হোক, ওটা না দিই তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু অতটা হবে না। ঠিক আছে, নুন হলুদ সব দিয়ে আমি রান্না করেছি, কিন্তু এইটা দিলে তবে এর স্বাদ বহু গুণে বৃদ্ধি পাবে। এবং নিরামিষ সব ঝোলে এটা করে দেখো, এটা একটা অপূর্ব একটা স্বাদ এর বৃদ্ধি করে। এবার আমি বাটিতে আবারও ঢেলে নিলাম। রেডি হয়ে গেল আমার গরমের দিনের লাউ শাকের নিরামিষ রসা বা ঝোল, যে আই বলো, সেটা আমি রেডি করে ফেলেছি। এবার আমি ভগবানকে বাকি ভোগগুলো করে ভোগ নিবেদন করে দেব। ভগবানকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি। ভগবানের পাত্রে কী কী ছিল তোমরা দেখতে পাচ্ছ। ছিল অন্ন, ছিল পাঁপড় ভাজা, ছিল ছিল আজকের ওই লাউ শাক বেগুন আলু বড় বড়ি দিয়ে রসা বা ঝোল, আর ছিল ডাঁটা কুমড়ো আলুর সবজি, আর ছিল টমেটোর চাটনি, আর ছিল টক দই। এই গরমে এবং প্রত্যেক দিনের খাবারের প্রতিদিন টক দই খেতে থাকুন। আর ছিল কয়েক টুকরো শশা। তো সকলে তোমরা ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। ভোগ দর্শনে অবশ্যই দুর্ভোগ কাটে। চলো বন্ধুরা, রান্না হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে, এবার আমি বসে পড়ি প্রসাদ পেতে। তোমরা আমার সঙ্গে থাকো। আমি সব কিছু নিয়ে বসে পড়েছি এবং একটা বাটিতে কিছুটা অন্ন রয়েও গেছে। আমি আজকে একাই প্রসাদ পাবো বাড়িতে, কারণ উনি প্রসাদ পাবেন না, আমার হাজবেন্ড যাবে মেয়ের বাড়িতে। তো সেই জন্য একা একা প্রসাদ পেতে একদম ভালো লাগে না বন্ধুরা, বিশ্বাস করো। কিন্তু কি করব, মেয়ের বাড়িতে যেতেই হবে। তো রবিবার করে উনি চলে যান, মেয়ে কথা শোনেন, মানে বাবাকে ডাকে, ডাটা দিয়ে আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে। এবার আমি ওই নিরামিষ ঝোলটা বা রসাটা দিয়ে প্রসাদ পাবো। বড়িগুলো বেছে রাখছি, কারণ বড়িগুলো না লাস্টে খেতে খুব ভালো লাগে। আমি জানি না কারা কারা একমত হবেন, যারা একমত হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করবে। সেটা দিয়ে আমার প্রসাদ পাওয়া হয়ে গেল। এবার টমেটোর চাটনি আর পাঁপড়ের পালা। পাঁপড়গুলো নরম হয়ে গেছে, কেন অনেকক্ষণ দিয়েছিলাম। কিন্তু আমি পাঁপড় একদম ভালোবাসি না, কিন্তু আমি এই পাঁপড়টা তো প্রসাদ হয়ে, মানে কেউ আর পাবার নেই, আমাকেই পেতে হবে। তো আমি দেখো তোমরা একদম চাটনির সঙ্গে পাঁপড়টাকে মাখিয়ে নিচ্ছি এবং দারুণ লাগছে এটা। আমি এভাবেই পাঁপড়কে
খেয়ে থাকি, কারণ আমি পাঁপড় পছন্দ করি না। চাটনি দিয়েই যখনই কোথাও বাধ্যতামূলক নিতে হয় তো আমি চাটনি মাখিয়েই পাই। তো খুব সুন্দর হয়েছে। আর এবারে আমাদের প্রভু বা আমার হাজবেন্ড যাই বলো, উনি মেয়ের বাড়ি চলে যাচ্ছে। 50 বার আমাকে বলবে যাবার আগে আসছি আসছি করে। কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, এই টক দইটা আমি আর খেতে পারিনি, রেখে দিলাম, পরের দিকে খাবো। আর যেটা না করলেই নয়, সব সময় আমি দেখাই, রান্না যদি ভালো হয় তাহলে আঙুল চাটতেই হবে। আঙুল না চাটলে রান্না কী করে ভালো হলো? তো রান্না ভালো হয়েছে, ভগবানের ভোগ, আঙুলও চাটা হয়ে গেছে। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, রাধে রাধে।